যেটা দেয় সেইটাই গোলামের খাদ্য হয়। সুবহানাল্লাহ। কায় গোলাম কোন জায়গায় থাকতে তুমি পছন্দ করো? কারণ মালিক যেই জায়গায় রাখলেন মালিকের কোনো অসুবিধা হয় না, দেখলেই পাওয়া যায় সেখানেই গোলামের জায়গা হয়। ঠিক আছে। এরপর বলছে গোলাম কোন পোশাক তোমার পছন্দ, কোন লিবাস তোমার পছন্দ, কোন ইউনিফর্ম তোমার পছন্দ? গোলাম বলে মালিক হযরত আপনি হলেন এই যুগের সবচেয়ে বড় ইমাম হাসানে বসরি, আপনি বলছেন আমার কোন পোশাক পছন্দ? গোলামের কোনদিন কোন পছন্দ হয় না, বরং মালিক যেইটা পরিধান করালে মালিকের চিনতে অসুবিধা না হয়, সবার মধ্যে লক্ষ মানুষের মধ্যে যদি থাকে তাহলে বোঝা যায় এটা অমুকের গোলাম, এটাই গোলামের পোশাক হয়, গোলামের নিজস্ব কোনো চয়েস হয় না। এই কথা যখন শুনেছেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এক চিৎকার দিয়ে বেহুশে আল্লাহর জমিনে পড়ে গেছে। সবাই সুস্থতার জন্য চেষ্টা সাধনা করে যখন হিনামা আফাকা যখন সুস্থতা ফেরত পেয়েছেন, এখন বলে ইয়া আব্দুল্লাহ আনতা হুররুন লিল্লাহ, হে আল্লাহর গোলাম তোমাকে আমি আল্লাহর জন্য স্বাধীন করে দিলাম, আজাদ করে দিলাম, তুমি গোলাম নও, তুমি এখন থেকে আমার উস্তাদ। সুবহানাল্লাহ। হযরত এত মূল্য দিয়ে আপনি আমাকে কিনে আনলেন, একটা কাজও নিলেন না, আপনি আপনাকে স্বাধীন করে দিলেন, আজাদ করে দিলেন, এত সম্পদ নষ্ট হয়ে গেল? না না, আমার নষ্ট হয় নাই, তুমি আমার গোলামি শিখাইছো, তুমি আমার গোলাম। তোমার যদি কোনো খাদ্যের এবং পোশাকের থাকার জায়গা পছন্দ না হয়, আমিও তো একজনের গোলাম, যিনি যার গোলাম আমি তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আমার উস্তাদ হয়ে গেছো, তুমি আমার গোলামি শিখাইছো। যেমন তোমার আলাদা কোনো খাদ্যের মেনু থাকে না, আমার আল্লাহ তাআলা নিজস্ব মেনু দিয়ে দিয়েছেন, কোনটা খেতে পারবা কোনটা খেতে পারবা না আমার আল্লাহ এটা বলে দিয়েছেন না, দেন নাই? ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে আমার বান্দা বান্দি, হে মানুষ সকল, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে নবী রাসূলগণ পবিত্রটা খাও, খবরদার অপবিত্র হারামটা খেও না। কথাটা বলেন না ভাই? গোলামের যেমন আলাদা থাকার জায়গা হয় না, মালিক যে জায়গায় থাকতে দেয় ওইটাই তার জায়গা হয়। কাজে আল্লাহর গোলাম হয়, সে কখনো অন্যের পলটানা ফ্ল্যাট দখল করতে পারে না। কথা কয় না? জাতীয় সম্পদ হাজার হাজার কোটি টাকার সম্পদ, কিসের কারণে তুমি 1 টাকায় কিনে নিলে? খালাজান কোত্থেকে নিলা, কোত্থেকে পাইলা? এটাতে থাকা যাবে? দুনিয়া থেকে কেউ সারা জীবন থাকতে পারে, তাহলে কেন এটা দখল করবা? পরিবার চিন্তা করলা, জাতির চিন্তা করো নাই, এই জন্যই তো এইভাবে পালিয়ে যেতে হয়েছে। কি বলেন ঠিক কিনা? এ খালা, এ মা, এ আব্বু জান, ভালো করে বুঝিনি, গোলামের কোনো আলাদা পোশাক হয় না, মালিক যেটা পছন্দ করে। বলেন তো আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু পোশাক পছন্দ করেছেন না করেন নাই? আমাদের নবীজি আমাদের জন্য কিছু পোশাকের কথা বলে গেছেন না জান নাই? বলেন তো তার মধ্যে কুত্তার জিহ্বা টাই আছে তো? কথা কয় না? আছে। তারপর টাইট ফিটিং শার্ট এগুলো তো আছে। কথা কয় না? মেয়েদের জন্য হাতা কাটা জামা, বেপর্দায় চলা, এটা আছে, তাই না? তাহলে গোলামের যেমন নিজস্ব পোশাক হয় না, মুসলমান যে আল্লাহর গোলাম তার কোনো নিজস্ব চয়েসের আলাদা ইংরেজদের গোলামির চিহ্নের পোশাকও হতে পারে না। পারে? এই জন্য মুসলমানিত্ব সবচেয়ে বড় আমাদের পরিচয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যেইটা শিখে গেছেন, যে কোরআন দিয়ে গেছেন, কোরআনের মধ্যে আছে, কয় দেখো أوصى بها إبراهيم بنيه ويعقوب إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون
আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন, নির্দেশ দিয়েছেন, এ সন্তান, আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীনকে নির্বাচন করেছেন। কি নির্বাচন করেছেন বলেন না? দ্বীন, ইসলাম তোমাদের জন্য নির্বাচন করেছেন, চয়েস করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করো। খবরদার খবরদার, মুসলমানিত্বের বাইরে জীবন যাপন করবাও না, অমুসলমানের মতো মরবাও না। কথাটা কার বলেন না? দোস্তরা আমার, আমরা তো বলি আমাদের সন্তানকে ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, মাস্টার, ড্রাইভার হয়ে গেছে এখন বাটপার। কথা বলে না ম্যাডাম? দোস্তরা আমার, অবশ্যই এগুলো দরকার আছে, কিন্তু এইগুলো বানানোর আগে মানুষ হওয়া দরকার। কি বলেন, ঠিক কিনা? ডাক্তার যদি সত্যি মানুষ হয়, তাহলে এই ডাক্তারের হাতে কোনো রোগী হেনস্থার শিকার হবে না, কিডনি বিক্রি হবে না, এবং তাকে মৃত্যুর পরেও আইসিইউতে রেখে কখনো বিল নিবে না। এগুলো নেয় কি নেয় না বলেন? কথা কয় না? 3 দিন আগে আমার ভাগ্নি জামাই ইন্তেকাল করেছে, বড় ইঞ্জিনিয়ার, 3 দিন আগে ইন্তেকাল করেছে, কিন্তু দেয় নাই, এখনো 2-3% আছে, বেঁচে যেতে পারে। 2-3% থাকলে সেটা বাঁচা কয়। 3 দিন লাগছে, 1 লাখ টাকা বিল, 80,000 টাকা দাও, না হলে লাশই দেওয়া হবে না। বলেন তো কত বড় টাকায়? কত জানা? ইঞ্জিনিয়ার যদি মানুষ না হয়, মুসলমান যদি না হয়, তাহলে ইঞ্জিনিয়ার তখন রডের পরিবর্তে বাঁশ দেয়। এটা তো আমাদের বাংলাদেশে নাই। তাই যদি হয়, তাহলে একটা ব্রিজ তৈরি করতে গিয়ে 8 গুণ কেমনে হয়? যেই টাকা দিয়ে হয় তার থেকে আরো 8টা ব্রিজ এরকম পদ্মা ব্রিজ তৈরি হয়। একটা টাকা দিয়ে 8টা ব্রিজ যদি হয়, 7টা টাকা আসমানের ফেরেশতারা খাইছে নাকি? কত বলেন না বেটা? দোস্তরা আমার, এই জন্যই ব্যারিস্টার, উকিল যদি হয়, এটা হওয়ার আগে মুসলমান হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি উকিল আর ব্যারিস্টার এরা মুসলমান না হয়, মানুষ যদি না হয়, তাহলে সবচেয়ে বড় সন্ত্রাসী যারা ডাকাত, জাতির সম্পদ চুরি করে বাইরে পাচার করেছে, তার পক্ষেও বেশি টাকা পেয়ে উকালতি করবে, এর কোনো শরম আর লজ্জা হবে না। কথা বলেন ঠিক কিনা? দোস্তরা আমার, যদি মাস্টার হতে হয়, মাস্টার অবশ্যই দরকার। শিক্ষক, মাস্টার, ইংরেজিতে মাস্টার কয়, আমরা বলি শিক্ষক, আর আরবিতে আল্লাহ নবীর ভাষায় বলে মুআল্লিম। কি বলে বলেন না? মুআল্লিম। দোস্তরা আমার, এই মাস্টার যদি সত্যিকার মানুষ হয়, মুসলমান যদি হয়, তাহলে সন্তানদের মতো আদর করে তাদের আমল আখলাক শিখাবে, ভালো করবে। এর দ্বারা কখনো অন্যায় কাজ হবে না। ছাত্র ছাত্রীদেরকে সত্যের মানুষ বানানোর জন্য চেষ্টা করবে। কি বলেন ঠিক কিনা? এখন কোচিং সেন্টার করে সব টাকা খেয়ে ফেলে, দেখা যায় আর ওখানে পড়ালেখা গোড়ার ডিম, পড়ালেখা নাই। এখন কি শুধু পাস, গণহারে পাস, অটো পাস। এখন দুনিয়ার সবচেয়ে অযোগ্য প্রশাসন এখন বর্তমানে মুসলিম দুনিয়াতে, শুধু আমাদের দেশে নয়, আরো অনেক জায়গায় এরকম তৈরি হয়েছে। ব্রিটিশের এই সিলেবাস এর অনুসরণ করতে গিয়ে লেখাপড়ার আসল জিনিস উঠে গেছে। কোথায় বেড়া? আমার ঢাকার খতিব, সব শ্রেণীর মানুষ, আল্লাহর মেহেরবানি, আমাদের মুসল্লি। এই জন্য আপনাদের কাছে ওই গুলোগুলো যেগুলো দেখি এগুলো বলে দিই, গোপন করে দরকার কি? কথা বলে না? হ্যাঁ দোস্তরা আমার, তাহলে মুসলমানিত্ব, আলেম হবার এত দরকার নাই। সব মানুষ আলেম হবে না, দরকার না, কিন্তু মানুষ হতে হবে। কথা বলে না? আর মানুষ যদি হতে হয়, কোরআনে কারীমের কাছে আসা ছাড়া সত্যিকার মানুষ কোনোদিনও হয় নাই, হওয়ার কোনো সম্ভাবনা নাই। কি বলেন ঠিক না ভাই আমার? 2 নম্বর দোয়া কি করলেন? আল্লাহ মুসলমান বানিয়ে রাখো। তাহলে আমাদের সন্তানদেরকে মুসলমান বানানোর দরকার আছে না নাই? মুসলমান বানাতে হলে কার পরিচয় আগে দরকার বলেন? নম্বর 3, ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা। ইয়া আল্লাহ, তোমার ঘর সুন্দর করে বানালাম, এই ঘর কেমনে তওয়াফ করে, ইবাদত কেমনে করতে হয় শিখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাথে সাথে ফেরেশতা পাঠিয়ে
দুই বাপ বেটা ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, দুই বাপ বেটাকে হজের বিধান শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এ আপু, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দুইটি ইবাদত শিখিয়েছেন হাতে কলমে। এর মধ্যে একটা হলো হজ আর একটা হলো সালাতুল নামাজ। যেই নামাজ আপনাদেরকে শিখিয়েছেন মুফতি শফিক কাসেমি। শিখাইছেন কিনা বলেন? আমরা যেভাবে পড়ি এটা যে সহিহ হাদিসে আছে, সহিহ সুন্নতে আছে, আল্লাহর নবীর আখিরি আমল, খলিফাদের সর্বশেষ আমল, লাস্ট এডিশন, ফাইনাল ডিসিশন, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ কথা কয় না বেটা। আর হজরটা নম্বর 4, অতবা আলাইনা, এ মালিক তুমি ক্ষমা করে দিয়ে আমার প্রতি দয়া করো। নবীদের কোনো গুনাহ নাই। বলেন, নবীদের কোনো গুনাহ আছে? নবীদের কোনো ধরনের গুনাহ নাই, ছোট গুনাহও না, বড় গুনাহও না। এমনকি এমন ভুল পর্যন্ত নবীদের জিন্দেগিতে সংঘটিত হয় না যেই ভুলের অনুসরণ করলে উম্মতের কষ্ট হয়। সুবহানাল্লাহ হয় না? আমার তাহলে যেহেতু উলামায়ে কেরামের মজলিস, এই জন্য ওয়াজাহাত স্পষ্ট করার জন্য বলে দিই, যেটা রাখবেন সত্যিকার আকীদা, বিশ্বাস, ঈমান এটা সহিহ হওয়া দরকার। এটা আলেমদের কাছে গিয়ে শিখতে হবে। 1 নম্বর, নবীরা সবাই নিষ্পাপ, মাসুম। নবীদের সম্পর্কে কোনো ভুল মানে ধরা যাবে না, সমালোচনা করা যাবে না, নবীগণের সাথে কোনো বেয়াদবি করা যাবে না। নবীদের যদি ভুল ধরে, নবীদের সাথে যদি বেয়াদবি করে, সব থাকবে কিন্তু সে সত্যিকার মুসলমান হতে পারবে না। 2 নম্বর, যে সাহাবায়ে কেরামের সমালোচনা যদি কেউ করে বুঝতে হবে এরা বাতিল। কথা বলে না? আল্লাহর নবী রেখে যাওয়া সাহাবায়ে কেরাম সবাই এরা জান্নাতি। কে ঘোষণা করেছেন বলেন না? নম্বর 3, উলামায়ে কেরামকে যদি গুণহারের সমালোচনা করে, আলেমরা সব খারাপ, এরকম কিছু মানুষ আছে না নাই? যত দোষ নন্দ ঘোষ আলেমদেরকে দোষারোপ করে, এই সব অন্যায়ের পিছনে মৌলবীরাই দায়ী। ও ভাই, সবাই যে গুণহারে ব্যক্তিগতভাবে কোনো আলেম দোষ করতে পারে, গুণহারে সব আলেমকে যদি কেউ এইভাবে ঢালাও ভাবে একবারে গুণহারে যদি দোষারোপ করে, বুঝতে হবে সে বাতিল পন্থী। কথা কয় না বেটা? নম্বর 4, যে মাযহাবের ইমাম, 4 মাযহাবের ইমাম এবং হাদিসের ইমাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আহমদ বিন হাম্বল, আরো যে সমস্ত ইমাম আছেন, হাদিসের ইমাম এবং মাযহাবের ইমাম, তরিকতের বড় বড় ইমাম, এদের সম্পর্কেও জবান খুলে সমালোচনা করা যাবে না। যদি দেখেন যে ইমামদের ভুল ধরে এবং মুহাদ্দিসরা সত্যিকার আহলে হাদিস, সত্যিকার হাদিস বিশারদ, হাদিসের পণ্ডিত, এদের সম্পর্কে জবান খুলে উল্টাপাল্টা কথা বলে, বুঝতে হবে এ বাতিল পন্থী, এ হক পন্থী নয়। কথা বলে যাবে না দোস্তর আমার। এই জন্য ঈমান আকীদা সহিহ রাখা লাগবে। সর্বশেষ যেই আল্লাহর নবী সম্পর্কে, নবীদের সম্পর্কে যেই আকীদা, নবীগণের দ্বারা এমন কোন ভুল পর্যন্ত হয় না যেই ভুলের দ্বারা উম্মতের কি হয়? কষ্ট হয়। উদাহরণে সুজানগর বাসী ভালো করে শুনেন। আমাদের নবীজি বুখারী শরীফে আছে, নবীজি 4 রাকাত নামাজ শুরু করছেন, 2 রাকাত পরে সালাম ফিরাই দিয়েছেন। কয় রাকাত নামাজ বলেন না? 4 রাকাত নামাজ। কয় রাকাত পরে সালাম ফিরাইছেন? এক সাহাবী গিয়ে বলেন, কুসরাতুস সালাত আমনা সিদা ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি কম করা হয়েছে নাকি আপনি ভুলে গেছেন? নবীজি বলেন, কমও করা হয় নাই, ভুলেও যাই নাই। কারণ নবীজি যতদিন থাকবেন সংশোধনী হতে থাকবে, কম বেশি হতে থাকবে। ইন্তেকাল যখন হয়ে যাবে তখন এটা কমপ্লিট কোড অফ লাইফ। কথা কয় না? এটা লাস্ট এডিশন, ফাইনাল ডিসিশন। পরিবর্তনের কোনো সুযোগ আর নাই। এখন হুজুর তার তো 2 রাকাত পড়ছেন, সাল্লাম তাআলা রাকাতাইন, 2 রাকাতে সালাম ফিরাইছেন। কয় কি রে জুলয়াদাইন, এই লম্বা তলা কয় কি? হুজুর ঠিকই বলিয়েছে। আল্লাহর নবী আরো 2 রাকাত পড়ে দিয়েছেন, এরপরে ভুলের 2টা সিজদা দিয়েছেন। আচ্ছা, ওয়াজিব যদি ছুটে যায়, ওয়াজিব যদি আগে পরে হয়ে যায়, তখন কি যেন করা লাগে ভাই বলেন তো? কি করা লাগে? 2টা অতিরিক্ত ভুলের সিজদা দিতে হয়। সুজানগর ওয়ালাদের মনে হয় এরকম ভুল কোনোদিন হয় না। হ্যাঁ না না, আপনারা কত ভালো মানুষ, যেহেতু সুজানগর আপনারা বাঁকা হবেন কেন? যে দেশে আমাদের মৌলানা শরীফের মতো এত বড় আলেম আছে, যে দেশে আব্দুল আউয়াল মোল্লার মতো এত বড় বিশাল পদের অধিকারী কিন্তু আল্লাহ ওয়ালা ছিলেন, যিনি জিন্দেগিতে 1 টাকা ঘুষ খায় না, এত বড় বড় বুজুর্গরা থাকতে, আব্দুল রহিম ভাইয়ের মতো, মৌলানা মামুনের মতো এরকম আলেম থাকতে আপনারা কি ভুল করেন?
বলেন আচ্ছা ওয়াজিব যদি ছুটে যায়, এদিক ওদিক যদি হয়ে যায়, তখন সাজদায়ে সাহবী ভুলের কয়টা সিজদা করা লাগে বলেন? আচ্ছা বলেন এই যে দুইটা সিজদা করা হলো ভুল হওয়ার কারণে, এই যে ভুল হইল, এই দুইটা সিজদা দেওয়ার কারণে কি কোনো গুনাহ হয়? কোনো হয় না। কোনো গুনাহ লেখা হয়? কোনো গুনাহ হয় না। কোন আলেম বলবে না। আচ্ছা আল্লাহ নবী যে এই যে ভুল হয়ে গেল, ইচ্ছায় না অনিচ্ছায়? কোনো হয় না। ইচ্ছায় না অনিচ্ছায়? আপনারাও যে এই ভুল করলেন, এটা কি ইচ্ছায় না অনিচ্ছায়? ভুলে না ইচ্ছায়? কথা কয় না। অনিচ্ছায় ভুলে করেছেন, তারপর আল্লাহ নবীর অনিচ্ছায় ভুলের অনুসরণ আপনি করলেন, ভুলে গিয়ে অনিচ্ছায়, তারপরেও আপনার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় নাই, বরং দুইটি সিজদা অতিরিক্ত দিয়েছেন। দুইটা সিজদার মধ্যে তিন 6 বার আপনি সুবহান রাব্বিল আলা করেছেন। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেন যখন কোন বান্দা বান্দি সিজদা দেয়, এই সিজদাটা আল্লাহ তাআলার কুদরতি কদমে পড়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে হলো এই দুইটা সিজদার দাম কত? নবীজি বলেছেন কিয়ামতের আগে সিজদার দাম এমন হবে, একটা সিজদার দাম দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যত সম্পদ হবে, এই সব কিছু থেকে একটা সিজদার মূল্য আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, নবীজির অনিচ্ছায় ভুল হয়ে গেল, উম্মত অনিচ্ছায় ভুলে ওইটার অনুসরণ করলো, কিন্তু উম্মতের আমল নামে একটা গুনাহ লেখা হয় না, বরং সওয়াব লেখা হয়। দোস্তরা আমার, এমন নবী, এমন ইমাম, এমন রাসূল, এমন খলিফা, এমন লিডার, এমন সাইয়্যিদ, এমন নেতা পৃথিবীতে কোন জাতির কাছে কখনো আসে নাই। আছে দোস্তরা আমার, যেই নবীজির অনিচ্ছার ভুল যদি অনিচ্ছা কেউ ভুলে অনুসরণ করে, তাহলে উম্মতের আমলনামায় গুনাহ লেখা হয় না, বরং সওয়াব লেখা হয়। বলেন দেখি, ওই নবীকে বাদ দিয়ে ডাইনে বামে এমন নেতা যাদের ব্যক্তিগতভাবে যার চরিত্র ঠিক নাই, ইলমে ওহী যার কাছে নাই, মানব রচিত আইনের দিকে ডাকে, মানব রচিত আইন প্রতিষ্ঠানের কথা বলে, ওই প্রধান ইমাম বাদ দিয়ে এমন মানুষকে যদি ইমাম মানা হয়, লিডার মানা হয়, তার মানে দুধ রেখে যেই ব্যক্তি দুধ পান করতে যায়, যেই ব্যক্তি মধুর শরবত রেখে ওই ড্রেনের পচা পানি পান করতে যায়, ওই ব্যক্তিকে সব বলা যায়, কখনো সত্যিকার বিবেকবান মানুষ বলা যায় না। যায় এদের আমাদের ইমাম, আমার তো নেতা তোমার নেতা, আমার সাইয়্যিদ তোমার সাইয়্যিদ, আমার লিডার তোমার লিডার, আমার ইমাম তোমার ইমাম, আমার রাসূল তোমার রাসূল, আমার নবী তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেটা বলেছেন, যাদেরকে নিয়োগ দিয়ে দিয়েছেন, তারাই হবে মসজিদের ইমাম, তারাই হবে ঈদগাহের ইমাম, তারাই হবে প্রশাসনের ইমাম, তারাই হবে অর্থনীতির ইমাম, তারাই হবে ব্যবসার ক্ষেত্রে ইমাম, তারাই হবে বিচারপতির ওই ক্ষেত্রে ইমাম, সালিশের ইমাম। যে এখানে ইমাম মানলাম যাদেরকে, বাইরে যদি তাদেরকে ইমাম মানা না হয়, তারা রাতের গভীরে এইভাবেই সেফটি ট্যাঙ্কে পালিয়ে থাকতে হয়। সত্যিকার শান্তি কখনো আমার ভাগ্যে জুটবে না। কি বলেন ঠিক না ভাই আমার? দোস্ত, এই জন্য সব জায়গায় ইমাম মানতে হবে হযরত উলামায়ে কেরামকে, যেই উলামায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার উত্তরাধিকার ওয়ারিস। দোস্তরা আমার, সর্বশেষ দোয়া কি? ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। সিরাত দেখেন কাকে বলে, যে আল্লাহ তুমি এমন একজন রাসূল পাঠাও, এমন একজন শ্রেষ্ঠ রাসূল পাঠাও। ছোটখাটো রাসূল পাঠালে হবে না। কেন? এই উম্মত সকল উম্মতের উত্তরাধিকার। অন্যান্য উম্মত একটা অন্যায় করে ডাইরেক্ট অ্যাকশনের শিকার হয়ে ধ্বংসপ্রাপ্ত জাতি হয়ে গেছে, কিন্তু উম্মতে মুহাম্মাদি এরা সব উম্মতের যত করা গুনাহ, এই গুনাহগুলো এরা করবে। অন্য জাতি মাপে কম দিয়েছে, শেষ হয়ে গিয়েছে,
এই জাতি মাপে কম দেয়। এক জাতি সমকামিতায় লিপ্ত ছিল, তাদেরকে ধ্বংস করা হয়েছে। এই জাতি সমকামিতাও করবে এবং এই যে জেন্ডার বেন্ডার ইত্যাদি সমকামিতা এগুলো চালু করবে। অন্য জাতি মিথ্যা কথা বলার কারণে তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে। উম্মত মিথ্যা কথাও বলবে, আরো অনেক অন্যায় করবে এরা। মেরে দোস্ত, অন্যান্য উম্মত সবাই মিলে যেই পরিমাণ অন্যায় করেছে, একটা একটা করার কারণে সব ধ্বংস হয়ে গেছে। এই উম্মত একাই সব গুনাহ করে। তাহলে এই উম্মতের এই গুনার ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য, ভিতরটা পরিষ্কার করবার জন্য ছোটখাটো ডাক্তার হলে চলবে না। সুপ্রিম লিডার, সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় রাসূল, সবচেয়ে বড় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম, এ আল্লাহ তুমি এদেরই মধ্য থেকে এদের কাছে একজন সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় রাসূল পাঠাও, যে রাসূলের কাজ হবে চারটা। কয়টা? এক নম্বর, যে রাসূলের এক নম্বর কাজ হবে কোরআনে কারীমের তেলাওয়াত করে শোনানো। নম্বর 2, কোরআনে কারীমকে সিলেবাস বানাবে। নম্বর 3, সুন্নাহকে সিলেবাস বানাবে। নম্বর 4, ইউজাক্কিহিম, তাজকিয়া নফস করবে, ইহসান শিখাবে, আধ্যাত্মিকতা করবে। 10টা খারাপ গুণ আছে মানুষের অন্তরের, এই 10টা খারাপ গুণ দূর করে ভালো গুণ ভিতর ঢুকাবার জন্য মেহনত যারা করে, এটাকে মুজাক্কি বলা হয়, এটাকে মুহসিন বলা হয়, এইটাকে শায়েখ বলা হয়, এইটা শায়েখের তরিকাত বলা হয়, এটাকে মুর্শিদ বলা হয়। ফার্সিতে বলে শায়েখ, পীর, আমরাও বলি পীর। কথা বলে না, তবে সহি হওয়া লাগবে, এই সবগুলো থাকা লাগবে। ওই পীরের মধ্যে সহি কোরআন তেলাওয়াত থাকা লাগবে। কথা বলে না, এটা থাকা লাগবে। নম্বর 2, কোরআনে কারীমকে পুরো সিলেবাস বানাতে হবে, সুন্নাহ পুরোপুরি অনুসরণ করতে হবে এবং আধ্যাত্মিকতা, এই কাজ করা লাগবে। কয়টা কাজ বলেন দোস্তরা আমার? এই উম্মত, এই পৃথিবীর সব জাতি যদি ভালো হতে চায়, সত্যিকার কল্যাণ পেতে চায়, উন্নতি লাভ করতে চায়, অগ্রগতি সমৃদ্ধি যদি লাভ করতে চায়, সত্যিকার স্বাধীনতা যদি নিশ্চিত করতে চায়, এই 4টা জিনিসকে মানা ছাড়া কোনদিনও এই জাতি সঠিক পথ পেতে অতীতেও পারে নাই, এখনো পারছে না, ভবিষ্যতে এরা পাবে না। কথা কয় না? কয়টা? 1 নম্বর, কোরআনে কারীমের সহি তেলাওয়াত লাগবে। কি লাগবে বলেন? আজকে আমাদের মুসলমান সব জানে, সারা দুনিয়ার গান জানে, অনেক কিছু জানে, সত্যি আল্লাহ তাআলা যার মধ্যে বরকত রহমত রেখেছেন এই কোরআন তেলাওয়াতটা জানে না। কথা কয় না? কোরআনে কারীমের সিলেবাস জানে না। দোস্ত, আল্লাহর নবীর সুন্নাহ আল্লাহর নবীর থেকে ভালো, তার থেকে আকর্ষণীয়, তার থেকে বড়, তার থেকে সম্মানী, তার থেকে আদর্শবান, তার থেকে আল্লাহর কাছে প্রিয় আর কোনো মানুষকেই সৃষ্টি করা হয় নাই। সকল সৃষ্টিজীবের ঊর্ধ্বে আল্লাহর পরে একটাই সম্মানের মাকাম আর সর্বোচ্চ মানের একটি সম্মানের চেয়ার আছে। ওই চেয়ার আল্লাহ তাআলা যাকে দিয়েছেন তিনি আমাদের নবী, আপনাদের নবী, সকলের নবী, নবীদের ইমাম, নবীদের নবী। সুবহানাল্লাহ, হয় না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে এইটা দেওয়া হয়েছে। এই জন্য ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। তার অনুসরণ করলেই এই জাতি সত্যিকার মুক্তি পাবে। কি পড়বে? সর্বপ্রথম কোরআনে কারীমের তেলাওয়াত শিখবে, সহি করে শিখবে। আজকে আমার আপনার সন্তান কোথায় যায়? প্রাইমারিতে যায়, বিভিন্ন জায়গায় কেজি স্কুলে যায়, এলজিদের স্কুলে যায়, ওখানে কিছু গান শেখে, কিছু অক্ষর জ্ঞান হয়, কিন্তু সত্যিকার যেই লেখাপড়া এইটা তো সেখানে নাই। আছে নাকি ভাই? আছে। দেখেন সুন্দর ইংরেজি লেখা, সুন্দর আরবি লেখা, সুন্দর অক্ষরে এই বাংলা লেখা, এত সুন্দর লেখাও শেখানো হয়। সাথে সাথে এখানে কোরআন কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত শেখানো হয়, আদব কায়দা শেখানো হয়, হাদিস শেখানো হয়, মাসলা মাসাইল শেখানো হয়, শিষ্টাচার শেখানো হয়, নুরানি মক্তবে শিক্ষা দেওয়া হয়। বর্তমানে প্রায় 60,000-এর বেশি নুরানি মক্তব মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির দোয়ায়, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির সর্বশেষ তত্ত্বাবধানে আল্লামা কারি বিলায়েত হোসেন রহমাতুল্লাহ আলাইহি সারা বাংলাদেশে চালু করে গেছেন। আর এই নুরানি মক্তব এখন শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারত, পাকিস্তান সহ সারা দুনিয়াতে এটা চলতেছে। আমাদের যেই সরকার চলে গেলেন, তা ওই সরকার একজন শিক্ষামন্ত্রী ছিলেন যার নাম নাহিদ শাহ।
নাম শুনছেন না? নাইট সাহেব যখন গিয়েছেন ফেনীতে যাওয়ার পরে একটা মহা সম্মেলন, সেখানে ছাত্রদের লেখা 6 বছর 7 বছর 4 বছর এবং 9 বছর এরকম ছোট ছোট বাচ্চি ছেলে মেয়েদের লেখা এখানে দিছে, এবং কেউ জুমা পড়ায়, কেউ জানাজা পড়ায়, কেউ এবাদত খুতবা দেয়। সবকিছু যখন দেখেছেন উনি, দেখার পরে তিনি প্রধান অতিথির ভাষণে বললেন যে হযরত, আপনাদের এত সুন্দর ব্যবস্থাপনা, এত ছোট ছোট মাসুম বাচ্চা কি সুন্দর তেলাওয়াত করে, কি সুন্দর ইংরেজিতে কথা বলে, 1 বছর মাত্র পড়তেছে, 1 বছর সে ইংরেজিতে কথা বলে, বাংলায় বক্তব্য দেয়, কোরআন শরীফ পড়ে এবং খুতবা দেয়, জানাজা পড়ায়, জুমার নামাজ পড়ায়, এমনি 2 রাকাত নামাজে কয়টা 60টি মাসআলা, এটা সবগুলো মুখস্থ বলে। আপনারা আপনাদের এই সিলেবাস, এই ব্যবস্থাটা, কারিকুলামটা আমাদেরকে দিয়ে দেন, আমরা সরকারিভাবে এটা প্রচলন করতে চাই, চালু করতে চাই। যখন নাহিদ সাহেব এটা বললেন, তখন ওখানকার সবচেয়ে বড় মুফতি সাহেব ছিলেন, বর্তমান যে আরেকজন আমাদের কি আছে, খালাম্মা, আরে কথা হয় না, খালেদা জিয়া, উনার চাচা মুফতি হাবিবুর রহমান, আপন চাচা মুফতি হাবিবুর রহমান সাহেব, উনি বললেন ঠিকই বলছেন, আপনাকে ধন্যবাদ, অনেক ভালো কথা বলছেন, খুবই সুন্দর করছেন, কিন্তু ভিক্ষা চাই না, কুত্তা খেদা, আপনারা এইটা নিয়ে নষ্ট করার দরকার নাই। আপনাদের যে 86,000 না 90,000 প্রাইমারি আছে, এখানে একজন করে নুরানি শিক্ষক দেন, আমরা নুরানি শিক্ষক দিব। তিনি বললেন 90,000 নুরানি শিক্ষকের বেতন আমরা কেমনে দিব? দেখেন কত টাকাই তো খরচ হয়, দিনের সমস্যা কি? আমরা দিতে পারবো না। পরে মুফতি হাবিবুর রহমান রহমাতুল্লাহ বললেন, আপনাদের টাকা দেওয়া লাগবে না। যেই জাতি 5.5 লক্ষ মসজিদের ইমামদের বেতনের ব্যবস্থা করে, যেই জাতি 1,20,000 কম মাদ্রাসার বেতনের ব্যবস্থা করে, যেই জাতি সম্পদ খরচ করে ট্যাক্সের টাকায়, ভ্যাটের টাকায় 50 লক্ষ কর্মচারীর বেতনের ব্যবস্থা করে, ওই জাতি আরো 90,000 নুরানি শিক্ষক যারা প্রাইমারিতে কাজ করবে তাদের বেতনও দিতে পারবে, আপনাদের দিতে হবে না। উনি খুব খুশি হইলেন। খুশি হওয়ার পরে ঢাকায় আসলেন। ঢাকায় আসার পরে তৎকালীন খতিব বাইতুল মুকাররমের তিনি এবং সুরাকিয়ার খতিব সাহেব, যিনি মাওলানা ফরিদুদ্দীন মাসুদ সাহেব সহ আরো কয়েকজন আলেম ওলামা, তিনারা এইটা নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গেলেন, মাতাজি এইটা কারণ আপনি কোন সব করা জানেন, আপনি বলেন আল্লাহ সুন্দর বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফে আছে, কি সুন্দর আপনি পড়েন, কথা কেন বেটা। আচ্ছা, যাই দিছে, যাওয়ার পরে উনি খুব সুন্দর প্রস্তাব, উনি ওটা পাশ করে দিলেন একবারে সুন্দর করে, এটা সবুজ কালি দিয়ে সিগনেচার করে দিলেন। কি কালি দিয়ে বলেন না? সবুজ কালি কি মানে? আপনারা যারা দরখাস্ত নিয়ে এমপি ও সিডিসির কাছে যান, দেখবেন কোন কালি দিয়ে সিগনেচার করে, এটাও দেখে নিন। লাল কালি দিয়ে যে সিগনেচার করে, জিন্দেগিতে এটা পাস হবে না, কথা কয় না। আর কালো কালি দিয়ে যদি হয়, পাস হতেও পারে, না হতে পারে। সবুজ কালি দিয়া মানেই এটা পাস হবেই হবে। প্রধানমন্ত্রীরা পাশ করে দিলেন। তার ওই বঙ্গভবন থেকে ইসলামী ফাউন্ডেশনে এই পাশ করা, সিগনেচার করা, এটা নিয়ে রওনা করছে। এরপরে ওনারা 12 বছর থেকেছেন, আরো 4 মাস চলে গেল, এই পর্যন্ত ওই দরখাস্ত বঙ্গভবন থেকে ইসলামী ফাউন্ডেশনে পৌঁছে নাই। বুঝেন নাই? তার মানে কি, প্রধানমন্ত্রীর উপরেও আরো প্রধানমন্ত্রী আছে, ছিল, কথা বলে না বেড়া। তো এত একটা ভালো কাজ দোস্তরা আমার মুফতি হাবিবুর রহমান সাহেব বললেন, তাহলে ওই সুন্দর নুরানি মক্তব আপনাদের সুজানগরে, বাঁকানগরে আছে না? নাই। আপনারা নিজেরা দেখেন, সেখানে যান, বাংলাদেশের 10,000 বেশি প্রাইমারি অকার্যকর হয়ে গেছে। ওনারা মাছি মারেন, ছাগল রাখেন, বেতন নিয়ে চলে যান। কেন? তাদের নিজেদের সব সন্তানকে ওনারা নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন মাস্টার সাহেবরা। তো ওখানে কে পড়বে? কেন? এই জন্য ভাই, যতদিন পর্যন্ত সত্যিকার ইসলামী সিলেবাস সব জায়গায় বাধ্যতামূলক না করা হবে, মুসলিম দেশে কুদরতি খোদা শিক্ষা কমিশনের নামে এবং নাস্তিকদের করা এবং বিজাতীয় ভাইদের দ্বারা এই 2 নম্বরের সিলেবাস যতক্ষণ পর্যন্ত থাকবে, সত্যিকার ইসলামী সিলেবাস এটা প্রণীত হয়ে বাধ্যতামূলক না হবে, মুসলমানের কোন সন্তান কোরআন শরীফ পড়া ছাড়া, বিসমিল্লাহর সবক ছাড়া, আলিফ বা তা পড়া ছাড়া, আলোকিত মানুষ বানানো ছাড়া অন্য জায়গায় দিতে পারে? ভালো করে বুঝেন। হ্যাঁ দেন, অবশ্যই দিবেন, তবে 3 বছর 4 বছর আপনারা নুরানি মাদ্রাসায় পড়ান। এরপরে যদি আলেম বানাতে চান, হাফেজ বানাতে চান, দেন ওখানে। আর যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চান, অন্যদিকে দেন, আমাদের কোনো সমস্যা নাই, কারণ সবকিছুই তো দরকার, কথা বলে না।
সবকিছু দরকার। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা জিনিস নিয়ে এসেছেন। এই চারটা জিনিস বাস্তবায়ন হলে মানুষ আর্থিকভাবে উন্নত হয়, কথা কয় না। একটা হলো বাহ্যিক জাহিরি দিক, একটা হলো বাতিনি দিক। একটা হলো জাহিরি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, একটা ভিতর। বলেন তো কোনটা আসল আর কোনটা নকল, কে কার অনুগামী? তার মানে অন্তর যদি ঠিক হয়, ভিতর যদি ঠিক হয়, বাইরে ঠিক হবে, কথা কয় না। আজকে যে সমস্ত মানুষগুলো ছিনতাই করতেছে, ডাকাতি করতেছে, হল দখল করছে, নিজেরা পিটাপিটি করে মারামারি করতেছে, ওদের কি হাতে সমস্যা? কথা কয় না। এদেরকে হাতে সমস্যা। যারা আজকে মাদকের ব্যবসা করছে, এই মাদকের ব্যবসা যারা করে, ওদের কি পায়ের সমস্যা? ওদের কি কানের সমস্যা? ওদের কি চোখের সমস্যা? যারা আজকে দুর্নীতি করতেছে, যারা আজকে জনগণের সম্পদ দিয়ে বেতন নিচ্ছে, সাথে সাথে ঘুষও নিচ্ছে, করাপশন করছে, ওদের কি মুখে কোনো সমস্যা? পায়ের সমস্যা? না, ওদের অন্তরের সমস্যা। কোথায় সমস্যা বলেন না? অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকতো, মানবতার প্রতি দরদ থাকতো, দেশ প্রেম সত্যিকার অর্থে যদি থাকতো, তাহলে কখনো বেতনের বাইরে 1 টাকাও সে নিতে পারতো না। সে বেতনের বাইরে যা নিচ্ছে, বুঝতে হবে এ হারামখোরের সন্তান, ওর মা বাবা হারাম খেয়ে তাকে পয়দা করেছে, ভূমিষ্ঠ হয়েছে। মা বাবার রক্ত যদি হালাল হতো, মায়ের রক্ত যদি